পানি নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড়। ভারত বাংলাদেশের মধ্যকার 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এখন আর শুধু কাগজের সমঝোতা নয়, বরং হয়ে উঠেছে কৌশলগত অস্ত্র। পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর এবার ভারতের নজর বাংলাদেশে। প্রশ্ন উঠছে, হঠাৎ এই চুক্তি পুনর্বিবেচনার দাবি কি শুধুই পানির প্রয়োজন, নাকি এর আড়ালে রয়েছে ভারতের নতুন কোনো রাজনীতি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে পানি বন্টন চুক্তি নিয়ে ঢাকাকে বার্তা দিল দিল্লি। বাংলাদেশের সাথে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়ে ভারত দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে নতুন এক শক্তির প্রদর্শন শুরু করেছে। 2026 সালে মেয়াদ শেষ হতে যাওয়া ঐতিহাসিক সেই চুক্তিকে ঘিরে নয়াদিল্লির কৌশলগত অবস্থান স্পষ্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে স্বাক্ষরিত ওই চুক্তি শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ এলাকায় গঙ্গার পানি নির্দিষ্ট নিয়মে ভাগাভাগি করার কাঠামো নির্ধারণ করেছিল। প্রতি বছর 11 মার্চ থেকে 11 মে পর্যন্ত উভয় দেশ পর্যায়ক্রমে প্রতি 10 দিন অন্তর অন্তর 35,000 কিউসেক পানি পেত। কিন্তু যদি পানির প্রবাহ 70,000 কিউসেকের নিচে নেমে যেত কোনো সময়, তবে উভয় দেশ সমান হারে পানি পেত। এই হিসেবে পানির প্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেক হলে বাংলাদেশ পেত 35,000 এবং এর উপরে হলে ভারত 40,000 কিউসেক রেখে বাকিটা দিত বাংলাদেশকে। গঙ্গা নদীর পানির এই ভারসাম্যই এখন চ্যালেঞ্জের মুখে। দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের দাবি তাদের কৃষি সেচ, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা এবং জলবিদ্যুৎ প্রকল্প চালু রাখতে অতিরিক্ত 30,000 থেকে 35,000 কিউসেক পানি প্রয়োজন। অর্থাৎ বর্তমান চুক্তি ভারতের প্রয়োজন মেটাতে পারছে না বলেই মনে করছে নয়াদিল্লি। যার ফলে 1996 সালের সেই চুক্তি নবায়নের পরিবর্তে ভারত 10 থেকে 15 বছরের স্বল্পমেয়াদী ও পর্যায়ক্রমিক সংশোধনযোগ্য একটি নতুন চুক্তির কথা ভাবছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ রয়েছে গভীর চাপে। দেশের কৃষিভিত্তিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা গঙ্গা ও তিস্তা নদীর পানির ওপর অনেকটাই নির্ভরশীল। দেশের 60% চাষযোগ্য জমি রয়েছে, যার ফলে পানি সরবরাহে সামান্য অনিশ্চয়তাও খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে ফারাক্কা বাঁধের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, যা ভারতের জন্য একটি কৌশলগত সুবিধা। এই সুবিধাকে ব্যবহার করেই ভারত এখন জানিয়ে দিচ্ছে, যেভাবে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক করিডোর নিয়ে ব্যাখ্যা দিয়েছিল, এবার ভারতও নিজের জলসম্পদকে কৌশলগত অস্ত্র বানাতে প্রস্তুত। অন্যদিকে ভারতের পক্ষ থেকে চট্টগ্রাম ও রংপুর করিডোরকে বাংলাদেশের নিজস্ব চিকেন নেক হিসেবে তুলে ধরা হয়েছে। এতে স্পষ্ট দুই দেশ এখন পরস্পরের ভূরাজনৈতিক দুর্বলতাগুলোকে উন্মোচন করে একে অপরের ওপর এক ধরনের চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। যে পানি একসময় ছিল প্রতিবেশী এই দুই দেশের সেতুবন্ধন, এখন তা ক্রমেই হয়ে উঠছে কৌশলগত অস্ত্র। দক্ষিণ এশিয়ায় এখন নদীর উৎসধারা যাদের নিয়ন্ত্রণে, তারাই নির্ধারণ করছে সম্পর্কের দিকচিহ্ন। এখন বাংলাদেশ গঙ্গা চুক্তি বিষয়ে আগামীতে কি পদক্ষেপ নেয়, তাই দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।